ডোনার এরিয়া যদি উইক আছে তো আমি কি অন্য অংশ থেকে হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য গ্রাফট নিতে পারবো কিনা। বেসিক্যালি হচ্ছে আমরা সব থেকে বেশি তো প্রেফার করি এখান থেকেই চুল নিতে। নমস্কার, আমি ডক্টর প্রতিভা প্রধান, হেয়ার ফ্রি হেয়ার গ্রো সেন্টার, কলকাতা থেকে। আজকে আপনার সাথে আমি ডিসকাস করব বডি হেয়ার ট্রান্সপ্লান্ট। বডি হেয়ার ট্রান্সপ্লান্ট মানে যদি আপনার যে ব্যাক অফ দ্য স্ক্যাল্প যে ডোনার এরিয়া যদি উইক আছে তো আমি কি অন্য অংশ থেকে হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য গ্রাফট নিতে পারবো কিনা, মানে হচ্ছে বিয়ার্ড থেকে নিতে পারবো কিনা বা চেস্ট থেকে নিতে পারবো কিনা, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। বেসিক্যালি হচ্ছে আমরা সব থেকে বেশি তো প্রেফার করি এখান থেকেই চুল নিতে। তো যদি ডোনার উইক হয় তখন আমরা ভেরিয়াস বডি পার্টসের চুলগুলো ইউজ করতে পারি। সো যখন থেকে FUE টেকনিক মানে ফলিকুলার ইউনিট এক্সট্রাকশন এই টেকনিক অ্যাডভান্সমেন্ট এসে গেছে, তখন আমার বডি থেকে চুল এক্সট্রাকশন করার কিন্তু একটা ভায়াবল অপশন হয়ে গেছে, যেটা FUT দিয়ে সম্ভব হয় না। বডি হেয়ারের যদি আমি কথা বলি তাহলে আমাকে এটাকে দুটো ভাগে ডিভাইড করতে হবে। একটা হচ্ছে বিয়ার্ড হেয়ার আর একটা হচ্ছে রেস্ট অফ দ্য বডি হেয়ার, মোস্টলি চেস্ট এরিয়া। সো যখন আপনার চেস্ট এরিয়ার চুল দেখবেন তো বুকের চুল আপনি দেখবেন খুবই পাতলা ও রোগা হয় আর মোস্টলি সিঙ্গেল ইউনিট থাকে, আর এর যে অ্যাক্টিভ গ্রোথ ফেজ সেটা শুধুমাত্র 6 থেকে 10 সপ্তাহ থাকে। যখন 6 থেকে 10 সপ্তাহ থাকে তখন তারপরে অ্যাক্টিভ ফেজের পরে এই চুলটা ন্যাচারালি শেড হয়ে যায়। এটা হচ্ছে এর ন্যাচারাল সাইকেল। আর যদি আপনি স্ক্যাল্প হেয়ারের কথা বলবেন তাহলে স্ক্যাল্প হেয়ারের যে অ্যাক্টিভ গ্রোথ ফেজ আছে সেটা থাকে 2 থেকে 6 বছর অবধি। তাহলে আপনার স্ক্যাল্পের চুল 2 থেকে 6 বছর গ্রো করবে, আর 6 বছর পরে কি হবে, যখন ফেজ শেষ হয়ে যাবে চুলটা ন্যাচারালি শেড হয়ে যাবে। তো যে আপনার বুকের চুল হচ্ছে 6 থেকে 10 সপ্তাহ, 6 থেকে 10 সপ্তাহ হচ্ছে বুকের চুল, আর 2 থেকে 6 বছর হচ্ছে আপনার মাথার চুল। তো এটা তো আপনার কোনো মতেই ম্যাচ হবে না। তার সাথে বুকের চুল খুবই উইক আছে, খুবই পাতলা আছে ও সিঙ্গেল ইউনিট আছে। হ্যাঁ, তো এই কারণে বুকের চুল আমরা খুব একটা প্রেফার করি না মাথায় দিতে। কিন্তু যদি আপনি বিয়ার্ড হেয়ার দেখবেন, বিয়ার্ড হেয়ারটা মোটা থাকে আর এর অ্যাক্টিভ গ্রোথ ফেজটা থাকে লগভগ 1 বছর। তো যদি আপনি বিয়ার্ড হেয়ারকে নেবেন আর স্ক্যাল্পের দেবেন, কয়েকটা বছর পরে এই বিয়ার্ড হেয়ারও আপনার স্ক্যাল্প হেয়ারের রকমই চেঞ্জ হয়ে যাবে। মানে এটা আরও মানে এর স্পেশালি এর যে লঞ্জিভিটি আছে 1 বছর থেকে একটু বেশি হয়ে যেতে পারে। তাই জন্য যখন আমরা পেশেন্টের উইক ডোনার এরিয়া উইক মনে হয় তখন আমি FUE টেকনিক দিয়ে অন্য বডি হেয়ার ইউজ করতে পারি, কিন্তু সব থেকে প্রেফারেবল হয় বিয়ার্ড হেয়ার। আর বিয়ার্ড হেয়ারও যদি আমি এক্সট্র্যাক্ট করি তখন আমরা মিলিয়ে মিশিয়ে কিন্তু ইমপ্লান্ট করতে হবে। মানে আপনার যে এখান থেকে চুল যে নেব, আপনার স্ক্যাল্পের ব্যাক থেকে যে চুল নেব আর বিয়ার্ড এরিয়ার চুল, সেটাকে আমরা মিলিয়ে মিশিয়ে কিন্তু এখানে বসাতে হয়, তখনই আপনার রেজাল্টটা ভালো আসবে।